সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ফেসবুক পেজ থেকে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক এবং চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক সূচক নিয়ে আলোচনা করব। অর্থাৎ সূচকে এমন অনেক জিনিসই আছে যেখানে আমাদের কনফিউশন থেকে যায় এবং যে জিনিসগুলো আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ আজকে আমরা সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। তো আমরা যেটা জানি, আমরা লিখতে পারি, যদি আমরা এমন লিখতে চাই 2 গুণ 2 ইজ ইকুয়াল টু 4। আবার যদি লিখতে চাই 2 গুণ 2 ইজ ইকুয়াল টু 8। অর্থাৎ এটাকে আমরা আরো একটা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কেমন হতে পারে? সেটা হতে পারে 2 এর স্কয়ার, অথবা এখানে আমরা লিখতে পারি 2 এর কিউব। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যত থাকে সেই জিনিসটাকে আমরা ততবার গুণ করি। অর্থাৎ যদি আমরা এ হিসেবে চিন্তা করি, এর পাওয়ার যদি 2 থাকে তাহলে এটা 2 বার গুণ হবে, এবং যদি এর পাওয়ার 3 থাকে তাহলে এটা 3 বার গুণ করব। অর্থাৎ সূচকের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। এবং এই যে এটা অথবা এই যে 2টা, এটাকে আমরা বলে থাকি বেস, এবং এর যে উপরে যেটা থাকে অর্থাৎ এটাকে আমরা বলে থাকি পাওয়ার অথবা ঘাত। এখন আমরা দেখব সূচকের কিছু সূত্রাবলী আছে, অর্থাৎ কখন পাওয়ারগুলো যোগ হয়, কখন পাওয়ারগুলো বিয়োগ হয়। এই জিনিসগুলো অনেক সময় আমাদের কনফিউশন থেকে যায়। তো চলুন আমরা সেই জিনিসটা একটু করে দেখে নিই। আমরা যদি দেখতে চাই, আমরা এমন অনেক সময় করে থাকি যে স্কয়ার গুণ a⁻3, এটাকে আমরা কি করতে পারি? স্কয়ারটাকে আমরা লিখতে পারি a গুণ a, গুণটা আমরা শিখছি, স্কয়ারকে আমরা a গুণ a আকারে লিখতে পারি, এবং গুণ a কিউবটাকে লিখতে পারি a গুণ a গুণ a। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি a কয়বার গুণ আছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি a⁻5। এখন এটাকে যদি আমরা একটু সংক্ষিপ্ত করে শিখতে চাই অথবা একটু সূত্রের মাধ্যমে মনে রাখতে চাই, তাহলে সেটা কেমন হতে পারে? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা পাওয়ার আছে 2 এবং এটা পাওয়ার আছে 3, এবং যে উত্তরটা আমরা পেয়েছি সেটা পাওয়ার আছে 5। অর্থাৎ এই পাওয়ারটা যোগ করলে আমরা 5টা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি a⁻m ইন্টু a⁻n ইজ ইকুয়াল টু, অর্থাৎ বেসটা যদি সেম থাকে, অর্থাৎ ভিত্তিটা যখন আমরা দুইটা সংখ্যার গুণ করতেছি তখন ভিত্তিটা যদি একই থাকে তাহলে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা যোগ হয়। অর্থাৎ লিখতে পারি a⁻m প্লাস n, এবং এটাকে আমরা সূত্র আকারে মনে রাখতে পারি। আমরা লিখতে পারি a⁻m গুণ a⁻n ইজ ইকুয়াল টু a⁻m প্লাস n। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম কখন সূচকের ক্ষেত্রে পাওয়ারের যোগ হয়। অর্থাৎ যখন বেসটা একই থাকে এবং দুটা সংখ্যা গুণ আকারে লেখা থাকে তখন আমরা লিখতে পারি, যদি a⁻m এবং a⁻n হয় তাহলে আমরা লিখতে পারি a⁻m প্লাস n। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝে ফেললাম। তাহলে আমরা এবারে দেখতে চাই সূচকের ক্ষেত্রে কখন বিয়োগ হয়। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যোগ হয়। তো আমরা আমাদের স্বাভাবিক যে জ্ঞান আছে সেখান থেকে বলেই দিতে পারি যে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। সেটা কীভাবে হয় আমরা একটু দেখতে চাই। অর্থাৎ আমরা মাত্র যেটা বললাম a কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a গুণ a গুণ a, এবং স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a গুণ a। এবার আমরা যদি a কিউব ডিভাইডেড বাই স্কয়ার দিই তাহলে কি হবে আমরা একটু দেখি। তো উপরে থাকবে a গুণ a গুণ a ডিভাইডেড বাই a গুণ a। অর্থাৎ উপরে আছে 3টায়, নিচে আছে 2টায়। যেমন আমরা গুণের ক্ষেত্রে জানি আমরা একটা একটা করে কেটে দিতে পারি, তাহলে যেটা থাকে আমাদের কাছে সেটা হচ্ছে a। অর্থাৎ এখানে a বলতে আমরা কি বুঝতেছি? a এর পাওয়ার হচ্ছে 1। অর্থাৎ যখন আমরা ভাগ করব তখন আমরা দেখতেছি উপরে যে পাওয়ারটা থাকে সেটা থেকে যদি নিচের পাওয়ারটা আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা যে অ্যান্সারটা পাচ্ছি তার পাওয়ারটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে আমরা দেখতেছি প্রথমে আমাদের আছে a কিউব, অর্থাৎ 3টাই গুণ আকারে আছে, এবং পরবর্তীতে আছে হচ্ছে a স্কয়ার, অর্থাৎ 2টাই গুণ আকারে আছে, এবং যখন আমরা ভাগ করতেছি 2টাই কাটা যাচ্ছে এবং একটাই থেকে যাচ্ছে, অর্থাৎ a⁻1টাকে থেকে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা একটু সূত্র আকারে মনে রাখতে চাই তাহলে কেমন দিতে পারে? a⁻m ডিভাইডেড বাই a⁻n ইজ ইকুয়াল টু a⁻m মাইনাস a⁻n। অর্থাৎ ভাগের ক্ষেত্রে যদি বেসটা সেম থাকে, আমি বারবারই যে কথা মেনশন করতেছি, বেসটা সেম থাকতে হবে তাহলে এই সূত্রগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ যদি বেসটা সেম থাকে এবং তার যদি ভাগের থাকে তাহলে উপরে যে বেসটা থাকবে তার থেকে নিচের বেসটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা সূত্র আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি a⁻m ডিভাইডেড বাই a⁻n ইজ ইকুয়াল টু a⁻m মাইনাস
ধন্যবাদ সকলকে, সকলে